নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। এবার দেখো ছানাপোড়া আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে 1.5 কিলো দুধ, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো দুধটাকে। এবার দেখো দুধটাকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে ছেঁকে নেব। অনেক সময় দুধের মধ্যে দেখবে নোংরা টোংরা থাকে, একটু ছেঁকে নিলেই ভালো হয়। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো ছেঁকে নিলাম দুধটাকে। ছানাপোড়া তোমরা যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার হলো করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। এবার দেখো গ্যাসে বসিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। এবার দেখো ফুটে উঠেছে দুধ। এবার ভিনেগার মেশানো জল আমি 1/2 কাপ দেবো আর আস্তে আস্তে করে নাড়বো। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ছানাগুলো কেটে যাবে। দেখো দুধ আর জল পুরো আলাদা হয়ে গেছে, ছানা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে ভিনেগার কিন্তু একটা টক ভাব থাকে সেটা চলে যাবে। আর তোমরা যদি ভিনেগার দিয়ে না কাটাতে চাও তাহলে কিন্তু লেবু দিয়েও কাটাতে পারো ছানাটাকে। এবার দেখো একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা হাতার পেছন দিয়ে ভালো করে এটা যাতে কোনো রকম দলা না থাকে ছানার, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দলা থাকলে কিন্তু আবার ভালো লাগবে না, টেস্টটা ভালো হবে না। এবার দেখো 3 চামচ সুজি দিলাম। এবার দিলাম 2 চামচ চিনি। চিনিটা আমি একটু মিষ্টি কম দিয়ে করি সব মিষ্টি খাবার, তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে। দেখো চিনি দিয়ে সুজি দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। সুজি দিয়ে কিন্তু একটু এই জলটা টেনে যাবে। এবার 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে তো টেস্ট অবশ্যই ভালো হয়ে যাবে। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম ওইভাবে মেখে টেকে। এবার দেখো একটা অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি। এবার একটু ঘি লাগিয়ে নিলাম, ঘি দিলে দেখবে লেগে যাবে না। এবার বাটার পেপার একটা গোল করে কেটে নিয়েছি। এবার ওর উপর দিয়েও একটু ঘি দিয়ে দেবো, তাহলে কিন্তু লেগে যাবে না। দেখো একটুকু কিন্তু আমি দানা দানাটা নেই। এবার ভালো মতন এটা মেখে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে সেট করে দিতে হবে। এবার দেখো একটা তাওয়ার মধ্যে এটা স্ট্যান্ড বসিয়ে এবার ঢেকে দিলাম। এবার 10-15 মিনিট রাখলে কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো এটা দেখে নেব আমি। দেখো লাল লাল হয়ে এসছে চারপাশটা, নিচটা কিন্তু হয়ে গেছে। আর ওপরটা একটু কিন্তু নরম রাখলেই বেশি টেস্ট হয়, আর বেশি পোড়া দিলে কিন্তু বেশি ভালো লাগবে না। দেখো নিচটা কিন্তু পোড়া পোড়া হয়েছে। এবার দেখো বাটার পেপারটা খুলে নিলাম। দেখো কত সহজভাবে খুলে এসছে, এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এবার দেখো আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো পারফেক্ট যদি না হতো তাহলে কিন্তু এটা এইভাবে কাটা যেত না। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।